নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি আপনারা কি বুঝতে পারছেন যে কী বানিয়েছি? যেটা বানিয়েছি সেটা দেখাবো যে কী বানিয়েছি, কিভাবে বানিয়েছি। এখানে আমি মসুর ডাল নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো, ভিজিয়ে রেখেছিলাম, জল ঝারিয়ে নিয়েছি। আর এটা জলটা অনেকটা ঝরে গিয়েছে। এই ভেজানো ডালের সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। ডালের পেস্টটা বানানো হয়ে গিয়েছে, দেখুন পেস্ট হয়ে গিয়েছে। একটা বড় জায়গায় এটা ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে কিছু সবজি দেব, যেমন কিছু সবজি ঘরে ছিল সেইগুলোই নিয়েছি। বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, ধনিয়া, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম। আর এটা নিয়েছি দেশি লাউ, খুব পাতলা করে কেটে নিয়েছি। ডালের মধ্যে প্রথমে কিছু মশলা দিয়ে দিচ্ছি, জিরা, ধনিয়া গুঁড়ো সব 1 চামচ করে, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়েছি, নুনটা স্বাদ মতো দিতে হবে, নুনটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ। আর বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমে সবজি দিয়ে খুব ভালো করে মেখে নেব। ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন মাখাটা হয়ে গিয়েছে। এরপরে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বেশ মুচমুচ করবে, ভালো লাগবে খেতে। কর্নফ্লাওয়ার দেবার পরে আরও একটু মাখিয়ে নিলাম। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পরে ফিরে এলাম। একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা। খুন্তি দিয়ে চারিদিক করে দিচ্ছি। আর এরপর টমেটো গোল গোল করে কেটে নিয়েছি, আর মাঝখানের অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে যে আমি ডাল আর সবজিটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখতেও খুব সুন্দর লাগবে আর খাবার সময়ও বেশ মজা লাগবে। প্রথমে অল্প অল্প করে দিচ্ছি, পরে আর একটু করে দিয়ে দেব। তাহলে বড়াগুলো বেশ একটু বড় সাইজের দেখতে লাগবে। এভাবে দিয়ে দিলাম সবগুলো। আরও একটু করে দিয়ে দিয়েছি। বড়াগুলো বেশ একটু বড় বড় সাইজের লাগছে। খুব অল্প তেল দিয়ে আমি ভাজা করব, আর একটু ঢেকে দিতে হবে। দেখুন এক সাইড ভাজা হয়ে গিয়েছে। এভাবে খুব সাবধানে বড়াগুলো তুলতে হবে। আর একটা সাইড ভালো করে ভেজে নিতে হবে। এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কত কম তেল দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। এবারে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। শুধু দেখতে সুন্দর লাগছে না, খাওয়ার সময়ও বেশ ভালো লাগে। আর
এক সাইডগুলো হয়ে গিয়েছে, আর এক সাইড উল্টে দিয়েছি আবার, সেটাও দেখাইনি। যাই হোক, দেখুন বড়াগুলোও ভাজা হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে। আর সব রকম সবজি দিয়ে বড়া ভাজলে এমনিও খুব স্বাদ লাগে। কত তাড়াতাড়ি, কত সুন্দরভাবে বড়াগুলো আমি ভেজে নিলাম। আরও কয়েকটা ভেজে নেব। একই রকমভাবে আবারও দিয়ে দেব। এগুলো আবারও এক সাইড করে উল্টে দিতে হবে। এইভাবে সবগুলো বড়া উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। কত তাড়াতাড়ি, কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে দেখুন। খুব একটা বেশি সময় লাগছে না। টমেটো দিলে একটু টক খেতে লাগে, তবে খুব সুন্দর লাগে। দেখুন কত সুন্দর লাগছে। বড়া ভাজা হয়ে গিয়েছে সবজি দিয়ে। কত তাড়াতাড়ি, কত সুন্দর এবং খুব স্বাদ হয়েছে বড়াগুলোর। ঘরোয়া থাকা সবজি দিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। খুব সুন্দর করে আমি সাজাতে পারি না, যা হোক করে একটু সাজিয়ে দিচ্ছি দেখুন। আর এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হবে বলে। দেখুন সত্যিই মানে খুব সুন্দর দেখতে লাগছে। আর এটা শুধু খাওয়া যায়, গরম ভাতের সঙ্গে খাওয়া যায়। একটু ডাল হলে, পাতলা করে মসুর ডাল হলে খুব ভালো লাগবে খেতে। বা বিকেলে চায়ের সঙ্গে খুব ভালো লাগবে, বেশ মজা এসে যাবে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনা সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।